Yo guys, what's up? Welcome back to another video. So basically খাতা কলমে দেখানো আমার এটাই last video, so sorry for that and don't be uh, like get bored because I promise you this is the last time. And um, also like আমি অনেক হ্যাপি cause at the same time আমি আমার স্টুডিও রেডি করছি, so এটাই আর কি. So I promise you that this is gonna be the last time. So yeah, next time I'm gonna be uploading like this type of content on my studio. That's why I'm so happy right now. So anyway, so let's get started. By the way, so this is my lesson number 2. Let's get let's dive into my lesson number 2. Okay, so today I'm gonna give you another valuable lesson, guys, and that is there are three main pillar of success. If you want to be success, then you need to get these three things done: health, wealth and your relationship. যেটাকে আমি নিজের পার্সোনালি দুইটা ক্যাটাগরির মধ্যে মানে একসাথে করে ফেলছি। সেটা হচ্ছে এক নম্বর ফিটনেস আর একটা বিজনেস। এই দুইটা জিনিস তুমি মানে লাইক লিটারেলি যদি তুমি তোমার কন্ট্রোলে আনতে পারো, সেটা হচ্ছে তাহলে তোমাকে মানে মানে তোমাকে সাকসেস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? সো মেনলি তিনটা জিনিস: হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ। আর এই তিনটা জিনিসকে সবসময় এভারগ্রিন সাবজেক্টও বলা হয়, কারণ সারা মানে আদিম যুগে, মধ্যযুগে, এখন, ইন ফিউচার, পাস্ট, যখনই বলো না কেন, সবসময় কিন্তু এই তিনটা জিনিস খুবই রিলেভেন্ট একটা জিনিস। মানুষ কিন্তু সারা জীবনে মানুষের লাইফে কিন্তু এই তিনটা জিনিসই থাকে, ঠিক আছে? তাদের হেলথ, ওয়েলথ আর রিলেশনশিপ নিয়ে। সো বেসিক্যালি আমি নিজে পার্সোনালি এই তিনটা থেকে মানে কমায় দুইটা করে ফেলছি। সেটা হচ্ছে একটা হচ্ছে ফিটনেস আর বিজনেস। তুমি যদি রেগুলার প্রত্যেকদিন ঘুম থেকে উঠে তোমার ফিটনেস এবং বিজনেস এই দুটো জিনিসের উপর যদি তুমি ফোকাস করো, তাহলে তোমাকে সাকসেস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? সো বেসিক্যালি ফিটনেস হচ্ছে তোমার হেলথ। সো তোমাকে ঘুম থেকে উঠে জিমে যেতে হবে, হ্যাভ টু গো টু দ্য জিম। অ্যান্ড দেন ফর বিজনেস তোমাকে হচ্ছে বেসিক্যালি মানুষের সাথে রিলেশনশিপ মেনটেন করতে হবে, অ্যান্ড দেন তোমাকে টাকা কামাইতে হবে। সো জিনিসটা হচ্ছে এখানে মানুষ বলে হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ তিনটা। আমার মনে হয় এই দুইটাকে লাইক আলাদা আলাদা করে কিছু বলার নাই, যে ওয়েলথ, রিলেশনশিপ। আমার মনে হয় এই দুইটা মিলেই একটা জিনিস, সেটা হচ্ছে বিজনেস। আই মিন তোমার টাকা পয়সা বলতে গেলে তোমাকে রিলেশনশিপ মেনটেন করতে হবে, লাইক তোমার বসের সাথে, তোমার কলিগদের সাথে, তোমার কাস্টমারদের সাথে। ওদের ওদের থ্রুতেই তো তুমি টাকা কামাইতে পারছো, রাইট? আবার টাকা দিয়ে হচ্ছে লাইক তুমি তোমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারতেছো, দিয়ে তুমি তোমার রিলেশনশিপ টিকে রাখতে পারতেছো। লাইক ফর এক্সাম্পল, তোমার যদি একটা গার্লফ্রেন্ড থাকে, আমার নাই, সো স্যাড। সো এমন একটা এক্সাম্পল দিতেছি। এনিওয়ে, সো তুমি কিন্তু টাকা খরচ করে তোমার গার্লফ্রেন্ডকে তুমি গিফট দিচ্ছ বা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দিয়ে দিচ্ছ। সো এটা টাকা খরচ করে কিন্তু তুমি তোমার রিলেশনশিপটা মেনটেন করতেছো। এটা হচ্ছে মানে লাইক কী বলবো, দুইটা কিন্তু একটার মানে মানে দুইটা কিন্তু একটার উপরের সাথে রিলেটেড, ঠিক আছে? টাকা না হলে রিলেশনশিপ মেনটেন হয় না, রিলেশনশিপ মেনটেন না হলে কিন্তু আবার টাকা হয় না। তোমরা কিন্তু মানে যারা জব করো তারা যদি একটু খেয়াল করে থাকো, তাহলে কিন্তু এটা চিন্তা করলেই দেখতে পারবা যে হ্যাঁ, লাইক বসের সাথে রিলেশনশিপ মেনটেন করা, কাস্টমারের সাথে রিলেশনশিপ মেনটেন করা, নতুন নতুন কাস্টমারদের সাথে রিলেশনশিপ তৈরি করে, লাইক তুমি যদি ফর এক্সাম্পল যে কোনো কিছু বিক্রি করতে যাও, যে লাইক ফ্ল্যাট বা জমি সেল করতে চাও, তখন তোমার নিউ বায়ারদের সাথে কানেক্টেড থাকতে হবে। সো এগুলোর থ্রুতে কিন্তু তুমি তোমার ওয়েলথটা বিল্ড করতে পারতেছো, রাইট? সো বেসিক্যালি এই দুইটা মিলেই কিন্তু বিজনেস। আর বিজনেস মানে কিন্তু হচ্ছে এই মানুষজন আর টাকা পয়সা নিয়েই কাজ, রাইট? সো এই জন্যই আমি এই দুইটা জিনিসকে একটা জিনিসের মধ্যে ফেলছি, বিজনেস। সো ঘুম থেকে উঠেই যদি তুমি তোমার ফিটনেস অ্যান্ড দেন তুমি তোমার বিজনেসের কেয়ার নাও, দিন শেষে তোমাকে সাকসেসফুল হওয়া থেকে কেউ ঠেকাইতে পারবে না। সো গেস সো ঘুম থেকে উঠেই, ঠিক আছে, কী বলবো, ফার্স্টে তোমাকে ইউ হ্যাভ টু গো টু দ্য জিম, মানে and then you have to take care of business. Okay, all right, so that's it for today, guys. Okay, so that's it for today, guys. All right, see you on the next video. Bye bye.